ডাক গরুটা ডাক। গরুটা ফুকি লেগা। সুন্দর করে ডাক। আরে গরুটা ফুকি লেগা। বুঝলাম না। ছোট কবর লইছিস, তোর কইছিস বড় কবর আনতে। গরু ডাকবে কি লেগা? গরু ডাকবো কি লিগা? মাইয়ার জামাই কুরবানি দিতেছে, যদি মাইয়ার জামাই হদা গোষ্ঠী জানে মাইয়ার জামাই কুরবানি দিতেছে, এই গরু লয়ে যাবো গা, এবার গোস্ত খাওয়ানো লাগবো না। আমারে খাইছে আমারে। এত বড় গরু মিয়া খালি তোমার আত্মীয় স্বজন খালি যাবো, আমার আত্মীয় স্বজন নাই মিয়া। আমার তো হক নাই। আপনি যদি ভালো হইতেন না, আপনার আত্মীয় স্বজন কেন আরো সবারে দিয়ে দিতেন। এই অর্ধেক কাইটাই প্যান এখানটা অর্ধেক কাইটা আমাকে দিয়ে দেব অর্ধেক। আমি বাড়ি থেকে ভাগ করে নেব। এই বেডি বেশি কথা কয় বাইরা খরাতের বাচ্চা। দেখছো আমার চিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে। ও আমার ছাড়া কিছু বুঝতেছে না, আমারে কইছে আপনি থাকেন। কথা নয়, কথা অতিরিক্ত কথা কইতে কইতে পাগল হয়ে গেছেন গাই বাড়ি। গরুতে আমার কইছে আপনি থাকেন এখানে। এই বাড়ি কি সিলে গাইতে? এত প্রমাণ করো কেন? থাকবো না জামগা। হ্যাঁ তুই বাইরে কই যাই রবি, জামাই দুষ্টামি করে, তোর দুলা ভাই দুষ্টামি করতে পারে। দুলা ভাই কি ব্যবহার করে, দুনিয়ার খারাপ বদমাশ। ফকির বাচ্চা এবারে কি হইতেইছো? কি ব্যবহার ঠিক করতে পারেন না। বাইরে যাইতাছি শয়তানের মতো। তুমি মনে করো আমার অপমান করলে আমি জামুগা? হ্যাঁ, এই গরুর গোস্ত নিয়ে যাবো, খাইয়াও যাবো, আমার আত্মীয় স্বজনদের দিমু। তুমি যাও উপরে যাও মিয়া, এটার দেখাশোনা আমি করতেছি। আপনার দেখাশোনা আপনি আমার পরিবারের ভিতরে সবসময় এসে গ্যাঞ্জাম লাগান, নিজেরটা বস্তা বইয়া বইয়া নেন, সেই সময় গায়ে লাগে না। আমার ফ্যামিলির লোকজন দেখলে আপনার মাথার মধ্যে আঘাত। জসিম, হ্যাঁ জসিম, দেরি করস কে? তো যেই রানতে গেছিলাম। ডাক গরুটা ডাক। গরুটা ফুকি লেগা। সুন্দর করে ডাক। আরে গরুটা ফুকি লেগা। বুঝলাম না। ছোট কবর লইছিস, তোর কইছিস বড় কবর আনতে। গরু ডাকবে কি লেগা? গরু ডাকবো কি লিগা? মাইয়ার জামাই কুরবানি দিতেছে, যদি মাইয়ার জামাই হদা গোষ্ঠী জানে মাইয়ার জামাই কুরবানি দিতেছে, এই গরু লয়ে যাবো গা, এবার গোস্ত খাওয়ানো লাগবো না। আমারে খাইছে আমারে। বাবা গো, তোমার তো অনেক বুদ্ধি। বুদ্ধি আছে দিকে তো শয়তান বেরি, ভাত খাইতে পারতাছো, নাইলে ভাত খাইতে পারতা না। বুঝলাম না। ই ছোট লইছিস কি লিগা? তোর কইছি না বড় কবর বান্দির পুত, বড় কবর আনতে কইছি না? হ্যাঁ, যা উপরে চাদর লয়ে দূর যা। হ্যাঁ চাদর আনবো। নাহলে কাম করিস, ওর একটা শাড়ি লয়ে গা, যা। হ্যাঁ শাড়ি আনবো। তুই তো কথা কস কি লিগা? যাস না বান্দির পুত, যা। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? ও আল্লাহ, আমার মামা গরু কিনছে। গরুটা তো মাশাআল্লাহ দিলে দেখতে অনেক সুন্দর। হ্যাঁ বড় না রে। ও নানা, গরুর গোশত তো অনেক হইব। এদিকে আন। কই যাইতাছেন দৌড়াইয়া? না না, ওই আমরা কই আইছি? হ্যাঁ আমরা কাকু বাড়ি যে নায়া পড়ছি। এটা আপনাকে বাড়ি তো না, আমার বাড়ি এটা। না, এরা কারা? এনে আবার গোবর কে? আরে নানা, আপনি আমার চিন্তাছেন না, না গোবরকে। চোখে কি সমস্যা আছে দেখি? আপনি কে? আমি কার কাছে আইছেন? আপনার মাইয়া জামাইয়ের ভাগ্নি, আপনার নাতিন। কেন আপনার মাইয়া জামাইয়ের ভাগ্নি, আপনার নাতিন। কেন আইছেন? কে দিতেছেন? দিতেছেন এনে আইছেন কি লিগা? বুঝো নাই? কুরবানি আয় পড়ছে আর দৌড়ে আয় পড়ছে, গোস্ত খাইতে আয় পড়ছে। হ্যাঁ, গোস্ত বস্তা ভরে ভরে গোস্ত নিবা, এনে আইছিস কি লিগা? হ্যাঁ, যা। কই যামু? যাবো না। যাবি না মানে? আমার মামা কুরবানি দিব, তাহলে আমু না। এক কাম করে দিগা, এই যে গরুর বিচিটা আছে না, গরুর বিচিটা খা, শয়তান বেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা 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 খা। এই আয় 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 আয়, আইছিস তো গোস্ত খাইতে, গোস্ত খাইতে এসেছে দিগা। এনে বয় 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 বয়, এ সারা দে সারা দে সারা দে, বিচিটা সারা দে, দে 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 সারা দে। শয়তান আয় পড়ছে, আয় বিচি নে নে। এই যে নানা, সমস্যা নাই। এবার যেহেতু গায়ে হাত তুলছেন, এবার মামার রকম 20 কেজির নিচে গুস্ত জনগণে না দেয়। 20 সব বস্তু ধরে দিয়ে দেব সব। এই এদিকে তাকা। কি এই যে গরুটা দেখছস না, দেখছি তো, মাশাআল্লাহ একের গরু হইছে। এই গরুটার থেকে তোর শরীরে গোস্ত বেশি। তুই এক কাম করবি, তোর বাড়িতে যাই কবি আম্মা আব্বা আমার কোরবানি দিয়া এই গোস্তটি রাইন দা, এরপর তোমরা খাও। এই কথা পেতে পারো না? মানুষের গোস্ত কি মানুষে খায় নাকি? বান্দির জি তোরে তোর। আমি ভয় পাই না। আমার মামাই কয়ে দিছে যে আমার শ্বশুর একটা জাউরার আপেস, গেলে কোনো সময় যদি তোর সাথে খারাপ ব্যাপার করে কখনো ভয় পাবি না। তুই কার বাইক নি? আমি কইছি মামা তোমার বাইক নি। ভয় পাই না। ভয় পাস না? না, ভয় পাস না? যে না, আমার ভয় পাস না? পাই না। আপনি কেডা যে আপনারে ভয় পাইবো? এই গরু গুতাতে গুতাতে কবলে ভয় পাই না। আইকে যা মুখরে, আইকে দে দে, আইকে দে, আই আই রে নে কা গুকা। শয়তান তাই তো বাইরা ও উঠতে দিছে আমার মুখ দাও খাইতে। আমার মুখ দাও খাইতে। ল খা খা মুত খা খা। এই, বেশি বাড়াবাড়ি করবেন না। এই, পুরো সারা দাও আমার মুখ খাইতে হয়। আয় যাই কবি প্রসাদ প্রসাদ প্রসাদ। কিছে আম্মা?
না হইছে কি এমনি গেলাম ও জামাই আমি কই ও জ্বর আইছে না গরু দেখাইতেছি তাই না ভয় পায় ভয় পায় হেলিয়েন দেখাইতেছি আমাকে আসো বলে ভয় নাই কোনো। আসো না গো মামা আপুরা আসো দেখো আঙ্গর যাইতে দইরা গরুর বিচি খাওয়া দিতাছে গরুর মুখ খাওয়া দিতাছে আমি তুমি না না শয়তানি ফেসে আমি দাম না করব আমার শ্বশুর আবার খুব ভালো মানুষ হ্যাঁ ওই ব্যাগ বুক আনস নাই দেখি ওই যে সামনে তুই ব্যাগ দেখি বুঝামি যা উপরে জায়গা ওকে জানো উপরে দেবো কে ওরা থাকবো কোরবানি দিয়ে তারপর গোসল নিয়ে হেৎ মিয়া তুই সাহস কত বড় তোমার কাঙ্গালি ফকিন্নি ফকির বাগনি বইন বাড়ির ভিতরে ঢুকাইবা হ্যাঁ আমি একটা জিনিস বুঝতাম না তোমার নেচার তো খারাপ কেন এত ছোট মন মানসিকতা কেন তোমার কই যাইবো ওরা কোথাও যাবো না আরে আমাকে ঘর বসে কর্ম গরুর দ্বারে বয়ে কই যাইবো হলো এদিকে আও, তুমি আমার দ্বারে আও আও এই যে গরুর লাগে দুইটা কথা কও আও, আও। আপনারা তো চুলকানি উঠছে না নানি আপনার গরুর লাগে যান কি কও তুই আচ্ছা তোরা দুইজন যা উপরে যা ওই এই দুদিন গরু কাট হইলে গরু গোসল নিয়ে যাবে রুম তো খালি নাই আমার বুইনে আইছে বুইনে জামাই আইছে কই থাকবো মামা আপনারা ফ্লোরে ঘুমাইবেন ওরা খাটে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি কইলা ঈদের দিন গোস্ত নিব মানি তোরা উপরে যা এই যে 30 কেজি নিমো এবার কুরবানি গোশত বুঝলাম না এমন করতেছেন আরে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কি রে তোর ব্যাগ কো উপরে রাখাইছি উপরে রেখেছিস হ্যাঁ আর লাইছস 3-4টা লইছি ভাই কি লেগেছে বাসায় আমার মাই কেমন করতেছ কি লাগা কি লেগেছে তোমার শালি কি লেগেছে বুঝলাম না দুলা ভাই আপনি আমার কথা কও। আচ্ছা জামাই আমি একটা জিনিস বুঝলাম না তোমার বাগনি রাইলো সুন্দর করে উপরে রাই দিলা আর আমার ভাইয়া যে তুমি গায়ে দিতাছো আমার মাগনি গুলোকে আপনি কি খারাপ ব্যবহার করছেন আমার করছে শয়তানি ফেজে করছে না 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 সে শয়তানি ফেজে করব না কথা নাই বাতরা নাই ঠাস ঠাস মা বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু আমার মাইয়ের আইতে কমো সবাই নিয়ে বাড়ির যান গা সবাই নিয়ে বাড়ি যাবে গো মানি এনে থাকতে পারবেন না থাকতে পারবো না মানে কথা কোন কইলে গো কথা কইলে বুঝলাম না। কথা কইলে একদম আপনার আপনি প্রত্যেকবার এই বাসায় মাতবরি করে করে প্রত্যেকটা লোকের অপমান করেন আমি গরু আনছো গরু কাটবো না গরু মানুষের বাক আপনার গরু কটন লাগবো না গরু আমার গরু আমি কাটতে পারবো। আমার মাইয়ে ফোন দিছে কইছে তোমার বাড়ি ছুরি দা বড়ি কাশি যা কথা না কইয়া পুরা গুষ্টি লয়ে কি বাসাতে পারে বেয়া আমি আর পুরো গুছলি আবার কথা কোন আর আমার আত্মীয় স্বজন আছে না গরুর গোস্ত দিতে হবে না। এই ফোন দিয়ে কইছে তো আত্মীয় স্বজন দিতে হবে না গরু গোস্ত আমার আত্মীয় স্বজন মাইয়ে খালারে ফোন দিছে আর খালুরে ফোন দিছে চাচারে ফোন দিছে চাচিরে ফোন দিছে আমার বেশি কথা এই কন আদা এদিকে আও, কথা- এদিকে আও মিয়া এত বড় গরু মিয়া খালি তোমার আত্মীয় স্বজন খালি হইব আমার আত্মীয় স্বজন নাই মিয়া আচ্ছা। আমার হক নাই আপনি যদি ভালো হইতেন না আপনার আত্মীয় স্বজন কেন আরো সবারে দিয়ে দিতেন এহেন তো অর্ধেক কাইটাই প্যান এহেন তো অর্ধেক কাইটা আমাকে দিয়ে দেবো অর্ধেক আমার বাড়ি দিয়ে ভাগ করে নেবো এই বেডি বেশি কথা কয় বাইরে খরাতের বাচ্চা দেখছো আমার চিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে ও আমার ছাড়া কিছু বুঝতেছে না আমারে কইছে আপনি থাকেন কথা নয় কথা অতিরিক্ত কথা কইতে কইতে পাগল হয়ে গেছেন গাই বাড়ি গরুতে আমার কইছে আপনি থাকেন এখানে এই বাড়ি কি সিল গাইতে হুম এত প্রমাণ করো কেন থাকবো না জামগা হ্যাঁ তুই বাইরে কই যাই রবি জামাই দুষ্টামি করে তোর দুলা ভাই দুষ্টামি করতে পারে দুলা ভাই কি ব্যবহার করে দুনিয়ার খারাপ বদমাশ ফকির বাচ্চা এবারে কি হইতেইছো কি ব্যবহার ঠিক করতে পারেন না বাইরে যাইতাছি শয়তানের মতো তুমি মনে করো আমার অপমান করলে আমি জামুগা হ্যাঁ এই গরুর গোস্ত নিয়ে যাবো খাইয়াও যাবো আমার আত্মীয় স্বজনদের দিমু তুমি যাও উপরে যাও মিয়া এটার দেখাশোনা আমি করতেছি আপনার দেখাশোনা রাখবো না। আপনার আমার পরিবারের ভিতরে সবসময় এসে গ্যাঞ্জাম লাগান নিজেরটা বস্তা বইয়া বইয়া নেন সেই সময় গায়ে লাগে না আমার ফ্যামিলির লোকজন দেখলে আপনার মাথার মধ্যে আকাশ ভাঙা পড়ে মারবা আরো মারো জুতাটা খুলে দুটা বাড়ি দাও তাও আমি যাবো না পারলে তোমার জুতাটা খুলে দুটা বাড়ি দাও তারপর যাও। আপনারা জুতো খুলে মারলো লাভ নেই আপনি ঘুরে একই ভালো আছো দেখ আমার জোর করে খালি খেদাই দিতেছে দেখ তুই আমার ভালোবাসিস কস না কে ক ল দেখছো আমার লাগে কি মান আইছে গরুটা সেরকম লাগে ভালো লাগতেছে খুব কোরবানের দিন ওই সবটা কিন্তু আমি দিব হুজুর মুজুর দেখতো না ঠিক আছে আর সিলতে মিলতে যা লাগে আমি সিল্লা দিব এই গরু আমার কাছে কাটা কোনো ব্যাপার হ্যাঁ ওই প্রত্যেকবার তো আমিই কাটি যাও তুমি যাও ভিতরে যাও আমি দেখতেছি যাও ওই তোমার ভাগ্নিকে বিদায় করে দাও যাও যাও আমার কি মন চাইতেছে জানেন গরুর রশি দিয়ে আপনার বাইন্দা গরুর লগে থুয়ে দিই তুইলে কোনো সমস্যা নাই কা তা তো গরুর পাশে পাশে থাকবো আপনার মাইয়ার যখন বিয়ে করতে গেছিলাম না হ্যাঁ। আপনার বাড়ির লোকজন কইছিল কি যা আপনি হয়েছেন কুত্তা বেহা আপনারা যদি 1000 বার জুতা দিয়ে পিটায় গু খাওয়াই দেয় উষ্টায় লাচটায় নাইকেত কাড়ায় হ্যাঁ নাকে খড় দেয় সব কিছু করার পর ঘুরে ফিরে আপনি ব্যাটকা দেন হে কথাটা কিন্তু সত্যি তুমি যদি আমার বড় বুঝছে নিয়ে 100 জুতার বাড়ি দাও না তো আমার লজ্জা হইব না কারণ এই জন্য আপনার একটা থাপ্পড় দেওয়া হচ্ছে। দেও 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 আরো দাও কইলাম না জুতা দাও বাড়ি দিতে পারো আমি কিন্তু যাবো না গরু খামু নিমু আত্মীয় স্বজনে দিমু তারপর তোমার বাড়ির থেকে যাবো শেষ যেদিন ফ্রিজের গোস্তটা শেষ হইব সেই দিন আগে খাইয়া যাবো আমি
ফাউল লোক একটা। শালার জামাইও শালা অপমান করলো। যাক ব্যাপার না, মাইয়ার জামাই কেউ দেয় নাকি আশেপাশে। এই তুই খাবি কিছু? হ্যাঁ, কেউ তো নাই, একটা সেলফি তুলন যাইতো। উমা তুই খাইয়াহি। হ্যাঁ তুই থাক, ওই আমি তোর লিগে খাওন পাড়াইতেছি, এরপরে আমি খাইয়াহি, তুইও খা, ঠিক আছে?